নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন তারা পূর্বজন্মে কে ছিলেন? মহাভারতের অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আর ভগবান কৃষ্ণ ছিলেন তার সারথি। যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য নারায়ণকে আবির্ভূত হতে হয়েছে। দাপরে তিনি সারথি কৃষ্ণ রূপে মহান কাজের জন্য আবির্ভূত হন। কিন্তু অর্জুনকে কেন তার সঙ্গী হয়ে আসতে হয়েছে? একই সময়ে উভয়ে জন্মগ্রহণ করেছিলেন কেন? একজন মথুরায়, অন্যজন হস্তিনাপুরে। সম্পর্কে তাঁরা ছিলেন মামাতো পিস্তুত ভাই, আবার প্রিয় সখাও। কিন্তু পূর্বজন্মে কি ছিল তাদের পরিচয়? অনেকেই হয়তো বলবেন, পূর্বজন্মে শ্রীকৃষ্ণ তো স্বয়ং নারায়ণ। সত্য যুগে তিনি শ্রী বিষ্ণু, ত্রেতা যুগে তিনি শ্রীরাম, আর দাপরে তিনি শ্রীকৃষ্ণ। কিন্তু না, তিনি দ্রাপরে কৃষ্ণ রূপে আবির্ভূত হওয়ার আগে এক অন্য পরিচয় ছিল তার। সে কথাই পরে আসছি। কিন্তু অর্জুন কে ছিলেন তা নিশ্চয়ই অনেকের অজানা। পূর্বজন্মে কে ছিলেন শ্রীকৃষ্ণ আর কেই বা ছিলেন অর্জুন, তা জানতে হলে এক উপাখ্যান শুনতে হবে আপনাদের। হরিবংশ পুরাণ অনুযায়ী কৃষ্ণ ও অর্জুন হলেন শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণেরই রূপ। বিশেষ কাজের জন্য তারা দুভাগে বিভক্ত হয়ে নেমে এসেছিলেন ধরায়। সমাধা করেছিলেন তাদের উদ্দেশ্যে। রামায়ণের যুগ শেষ হওয়ার পর মহাভারত যুগ শুরুর আগে কিষ্কিন্ধা রাজ সুগ্রীব রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সূর্যের পরম ভক্ত ওই রাক্ষস কঠোর সম্বলিত এক মহা শক্তিশালী সুরক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। এই সহস্র কবচের একটি ধ্বংস করতে চাইলে 1000 বছর তপস্যা করতে হবে, এবং তা ধ্বংস করতে গেলে জীবনী শক্তি শেষ হয়ে যাবে। এই বর কার্যত অমরত্বের সমান। এমন অমিত শক্তির অধিকারী সহস্র কবচ হয়ে প্রবল অত্যাচার শুরু করেন। তার অত্যাচার থেকে ত্রিভুবন রক্ষা করতেই ভগবান বিষ্ণু 2 অংশে বিভক্ত হয়ে যমজ শিশুরূপে জন্মগ্রহণ করতে হয়। একজনের নাম হয় নর, অন্যজনের নাম হয় নারায়ণ। নর হলেন মানবাত্মা আর নারায়ণ হলেন দিব্যাত্মা। এরপর তারা দম্ভ ভবের সহস্র কবচ ধ্বংস করার জন্য তপস্যা শুরু করেন। নর ও নারায়ণ তপস্যার জন্য বেছে নিলেন হিমালয়ের কেদার নামক পর্বতশৃঙ্গকে। এখানে যদি 1 দিন ধ্যান করা হয়, সেটি হবে 1000 দিন ধ্যানের সমান। নর ও নারায়ণ মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করে তপস্যায় ব্রতী হন। এমন সময় সহস্র কবচের কাছে খবর গিয়ে পৌঁছায় নর ও নারায়ণ নামক 2 ঋষি বহু কাল যাবৎ হিমালয়ের এক শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে আছেন। তাদের দেহ থেকে দিব্য জ্যোতি প্রকট হয়ে উঠেছে, আর তাদের উচ্চারণে তেজে পুরো হিমালয় পর্বতমালা কম্পিত হচ্ছে। সহস্র কবচ তা শুনে চিন্তিত হয়ে পড়েন
এরপর তিনি নর ও নারায়ণের উপর আক্রমণ করে বসেন। নর ও নারায়ণ এরপর একে একে সহস্র কবচের সঙ্গে একদিন করে যুদ্ধে মুখোমুখি হন। অপরজন তপস্যা করতে থাকেন আর একটি একটি কবচ ধ্বংস করতে থাকেন। প্রতিবার কবচ ধ্বংস করলে তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায়। তখন অপরজন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে তাকে বাঁচিয়ে তোলেন। এইভাবে এক এক করে 999টি কবচ ধ্বংস হয়ে যায়। তখন প্রাণ ভয়ে সহস্র কবচ পালাতে শুরু করেন। নর ও নারায়ণ তাকে তাড়া করেন। শেষে পালিয়ে গিয়ে সূর্যদেবের আশ্রয়ে চলে যান সহস্র কবচ। সূর্যদেব তাকে নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবচ সহ কুন্তির গর্ভে স্থাপন করেন। কুন্তির সেই পুত্রই হলেন কর্ণ, যাকে সূর্যপুত্র হিসাবেও আমরা জানি। সহস্র কবচ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নিধন করতে নর ও নারায়ণকে ধরায় আসতে হয়। নারায়ণ কৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন আর নর অর্জুন রূপে কুন্তির গর্ভে। এই উপাখ্যান শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কৃষ্ণ আর অর্জুন কে ছিলেন পূর্বজন্মে। নর অর্থাৎ মানবাত্মা হিসাবে জন্ম হয়েছিল অর্জুনের, আর নারায়ণ অর্থাৎ দিব্যাত্মা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। এরপর তারা মিলিত হয়। শুধু কর্ণরূপী দম্ভ ভবকে নিধন করেননি, তাদের অভ্যুত্থান অধর্মের বিনাশ ঘটে ধর্ম স্থাপিত হয়েছিল পুনরায়। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই